ওগো ঈশ্বর, এক এক করে ছয় ছয়টি পুত্র আমার পূর্বপুরুষের মুখে শুনেছিলাম, যদি কন্যা সন্তান না হয়, সুপাত্রের হাতে যদি তুলে না দেওয়া যায়, তাহলে মাতা পিতার দেহ সুস্থ হয় না। তাই তো ঠাকুরের কাছে দুই হাত পেতে আমি কাকতি মিনতি করেছিলাম, হে ঠাকুর, তুমি আমার গৃহে একটা কন্যা সন্তান তুমি দাও। আমার কথা শুনে ঠাকুর আমার গৃহে একটি কন্যা সন্তান দিয়েছে। আদরে নাম রেখেছি, তার বেহুলা। দিনের পর দিন বেহুলা নাবালক থেকে সুবালক হতে চলেছে। ওগো ঈশ্বর, তোমার কাছে দুই হাত পেতে কাকুতি বিনতি করছি ঈশ্বর, যেন আমি সুপাত্রের হাতে, আমি যেন আমার একমাত্র মা বেহুলাকে আমি যেন তুলে দিতে পারি। তাই আমি শুনলাম বেহুলা নাকি ওই ছয় ঘাটে স্নানে গেছে। লোকমুখে শুনেছি যারা সতী তারাই ওই ছয় ঘাটে স্নান করতে পারে, কিন্তু আমার মন বলছে বেহুলা আজকে ওই ছয় ঘাটে স্নানে গেছে। জানি না ঈশ্বর, জানি না ওই ছয় ঘাটে থেকে আমার মা বেহুলা ফিরে আসবে কিনা। এখনো পর্যন্ত কেউ সংবাদ জানাচ্ছে না, তবে ক্ষণিকের জন্য অপেক্ষা করি, দেখি জানাচ্ছে। বাচস্পতি সদাগরের জয় হোক। কে যেন বাইরে জয়ধ্বনি দিতে দিতে আমার পবিত্র রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসছে। দেখবো কে আছে। আমরা এসেছি একটি শর্তে, ওই আসন আমরা গ্রহণ করতে পারবো। একটি কথা বলবো, আপনাদেরকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আমাদের কাশীধাম থেকে আমরা এসেছি। কাশীধাম? হ্যাঁ, কিন্তু কাশীধাম থেকে আমার এই উজানিনগরে কিসের জন্য আপনারা এসেছেন? এই উজানিনগরে এই রাজপ্রাসাদে কেন এসেছি আগেও বলেছি, এখনো বলবো। এসেছি একটি শর্তে। আজ আমরা একাদশী পালন করব। করেছেন একাদশী? তাই একাদশী পালন করার জন্য আজ আমার গৃহে পদার্পণ করেছে। এ তো আমার পরম সৌভাগ্য। আমি শুনেছি মাতা পিতার মুখে কোন অতিথিকে যদি সেবা দেওয়া যায় তাহলে গৃহস্থের মঙ্গল হয়। কাশীধাম থেকে যখন আপনারা এসেছেন, দুইজন যোগী, আমি যদি আপনাদেরকে সেবা দিতে পারি, সত্যি সত্যি আমার জীবন ধন্য হবে। আনন্দ আত্মহারা হয়ে আমাদের বলবার আসন দিয়েছে। হয়তো আপনি জানেন না আমরা কি ভোজন করবো আপনার এই রাজপ্রাসাদে। আপনারা এসেছেন একাদশী পালন করার জন্য, কিন্তু এমন কোন দ্রব্য দিয়ে
একাদশী পালন আপনারা করতেন। এই উজানি নগরে আপনার রাজপ্রাসাদে যে সব দ্রব্য রয়েছে সেই সব দ্রব্য দিয়ে হবে না আমাদের ভোজন। আপনি কি বলছেন? যে একাদশী ওই পালন করবো বলে যে সম্পদ এসছে আমাদের সঙ্গে। কি বলছেন আপনারা? আমার উজানি নগরে যত দ্রব্য রয়েছে সেসব দ্রব্য দিয়ে আপনারা একাদশী পালন করবেন না। তাই আপনারা নিজেই নিয়ে এসেছেন কাশীধাম থেকে। হ্যাঁ, কাশীধাম থেকে নিয়ে এসেছি। বলুন। কিন্তু আমরা রন্ধন করতে পারি না, আমাদের নেই সময়। তাই তো আশা করে এসেছি আপনার এই রাজপ্রাসাদে। বলুন এমন কোন দ্রব্য নিয়ে এসেছেন? দিয়ে দিন হাতে। এই যে এটি আমি চিনতে পারছি না। আপনি চিনছেন কি করে? এটি কি? হয়তো আপনি চোখেও দেখেননি, কানেও শোনেননি। এবার শুনুন, আপনার হস্তে তুলে দিয়েছে ছটি লোহার মাসকলাই। ওই মাসকলাই যদি অন্যের মতো আপনি রন্ধন করে দিতে পারেন তবে আপনার এই রাজপ্রাসাদে হবে আমাদের ভোজন। কি বললেন আপনারা? আপনারা কোনদিন নয়নে দর্শন করেছেন, কর্ণে শ্রবণ করেছেন যে অষ্টকুণ্ডল লোহকলাই কোনদিন অন্যের সমান শ্রেষ্ঠ হয়? আমার মন বলছে এই অষ্টকুণ্ডল লোহকলাই শ্রেষ্ঠ হবে না। আমাদের বাবু, আমাদের ঘরে ঘরে সবাই লোহার গলায় সিদ্ধ করতে পারে এবং ছোট যাত্রাও সিদ্ধ করতে পারে। আপনাদের উজানি নগরে কেউ সিদ্ধ করতে পারবে না এই লোহার গলায়। এ কি আপনারা বলছেন? হ্যাঁ, সত্যই বলছি। আজ এই অষ্টকুণ্ডল লোহকলাই যদি যদি কেউ সিদ্ধ না করতে পারে তাহলে তাহলে উজানির মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। তুমি পারবে না। একটি কথা বলবো আপনাদের? হ্যাঁ, বলুন। আপনারা বড় আশা নিয়ে এসেছেন। হ্যাঁ, আশা নিয়ে এসেছি। ক্ষণিকের জন্য অপেক্ষা করুন। ওই দেখুন, ওই দেখুন আমার রাজপ্রাসাদ। সেই প্রাসাদে গিয়ে ক্ষণিকের জন্য আপনারা বিশ্রাম করুন। আমি চেষ্টা করব এই অষ্টকুণ্ডল লোহকলাই সিদ্ধ করা। আপনার ইচ্ছায় আমার ইচ্ছা। আপনার মনে যখন আশা আপনি চেষ্টা করবেন ওই সচি লোহার গলাইকে যখন রন্ধন করবেন, তাই যদি হয়ে থাকে আপনার ওই তরুণ দ্বারে আমরা অপেক্ষা করি। আসেন ওগো করুণাময় ঈশ্বর, একে কোনদিন নয়নে দর্শন করিনি, কর্ণে শ্রবণ করিনি। এই অষ্টকুণ্ডল লোহকলাই সিদ্ধ হবে। দুইজন যোগী, তাদেরকে যদি আজ আমি সেবা না দিতে পারি, আমার পবিত্র রাজপ্রাসাদ থেকে তারা বহির্মুখ হয়ে চলে যাবে। ওগো ঈশ্বর, তুমি বলে দাও, তুমি বলে কে সিদ্ধ করবে? কে উজানি নগরে এমন সতী আছে যে অষ্টকুণ্ডল লোহকলাই সিদ্ধ করবে? পারবে না, পারবে না। উজানি নগরে অধীশ্বর হয়ে আমি কার কাছে যাব, কাকে বলবো যে এই অষ্টকুণ্ডল লোহকলাই তোমরা সিদ্ধ করে দাও? বলে দাও ঈশ্বর,
কেউ পারবে না, কেউ পারবে না। ও লোহ কালা পারে এমন সতীকে বলে দাও ঈশ্বরকে সত্য করবে। আমি বিপদে পড়েছি ঠাকুর রক্ষা করো বলে দাও ঠাকুর বলে দাও ঠাকুর বলে দাও তুমি সিদ্ধ করিতে যে অষ্টকুণ্ড কেউ কাটবে না, কেউ কাটবে না, অষ্টকুণ্ড লোহ গলায় সিদ্ধ করবে। আমাকে বাবা বলে ডাকছে না, আমি কারো পিতা না। বাবা ওগো বাবা চরণে প্রণাম নিও, চরণে প্রণাম নিও আমার। ওগো বাবা তবে আজকে জানতে পারি বলো না বাবা তুমি কার সঙ্গে বলো কথা বলছি একা একা? কার সঙ্গে কথা বলছি? আজকে যে কন্যা তোমার সম্মুখে এসেছি বলো, আমি তোমার কন্যা হয়ে বলো বাবা তোমার চোখে জল দেখতে পারবো না। চোখে জল? এই কথা তুই শুনতে চাস না? বলো বাবা তুমি কেন কাঁদছো বলো? আমি কিসের জন্য কাঁদছি কেন বলো? এই কথা যদি তুই শুনিস তাহলে হয়তো তুই স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে পারবি। ওগো বাবা গো বলো এমন কি কথা যে কথা শুনলে আমি থাকতে পারি? তুই বলো এমন কি কথা রয়েছে? বলো বাবা বলো। আমি যে তোর জন্মদাতা, হ্যাঁ তবে করুণা হয়ে তুই আমাকে প্রশ্ন করেছিস বলো না কেন আজ আমি অঝোর নয়নে কাঁদছি? কেন বলো পিতা বলো। ওরে মা, বলো কাশী ধাম থেকে দুইজন যোগী এসেছে আমাদের গৃহে। তারা করেছে একাদশী। একাদশী
একাদশী পালন করবে বলো তারপরে কি করেছি বলো পিতা বলো। একাদশী পালন করবে বলে এই রাজপ্রাসাদ দেখে তারা আমার রাজপ্রাসাদে এসেছে। ওগো বাবা আমি বলেছিলাম বলো পিতা। এই উজানি নগরে অনেক অনেক দ্রব্য রয়েছে, সেসব দ্রব্য দিয়ে আমি তোমাদের সেবা দেব। ওগো বাবা কিন্তু তারা কি বলেছে জানিস বলো কি বলেছি বলো। আমাদের উজানি নগরে যত দ্রব্য আছে তারা সেসব দ্রব্য দিয়ে তবে তারা একাদশী পালন করবে না। ওগো পিতা তবে বাড়ি থেকে দুই বৈদেশি এসে তোমায় এমন কি দিয়েছি বলো বাবা বলো না বলো কি দিয়েছি। তারা নিজ হস্তে এনেছে কি আছে। অষ্টকুণ্ডল কলায়। অষ্টকুণ্ডল কলা। এই অষ্টকুণ্ডল কলায় যদি কোনো নর নারী শ্রেষ্ঠ করতে পারে হ্যাঁ পিতা তাহলে আমার গৃহে তারা চলচল করবে। আর যদি না শ্রেষ্ঠ করতে পারে তারা এখান থেকে ওই মুখে চলে যাবে। ওগো বাবা আমি চাই না বাবা চাই না যে তোমার মান সম্মান সব নিচু হয়ে যাও। যে কন্যাকে কথা দিয়েছে যে পিতাকে সারা জীবন থেকে রক্ষা করবে সেই বাবাকে আমি তোমার কন্যা সে বেহুলা বাবা বেহুলা আমি থাকতে তোমার কিছুতে আমি সম্মান রাখতে দেব না বাবা। হারাতে আমি দেব না। ওগো বাবা জানো যখন আজকে দিয়েছি ওই সেই অষ্টকুণ্ডল লৌহ কলা যদি আজকে সিদ্ধ না করতে পারে সেই লৌহ বলতো বাবা সবাই সে ধিক্কার দেবে। সবাই জানবে যে তোমরা কেউ কথা রাখতে পারোনি। সেই বেহুলার পর মৃত্যু হয়ে যাবে বাবা। কি বলতে চাস? ওগো বাবা আজকে জানতে পারো এমন শশী কি আছে কেউ নেই। যদি আজকে সিদ্ধ করতে হয় লোহার গলায় বাবা গো আমি করবো সিদ্ধ লোহার গলা। ওগো বাবা আজ পিতা হয়ে বাবা কন্যার মাথায় এত বড় কলঙ্কের বোঝা আমি চাপাতে পারবো না। তবে বলো বাবা এমন কোন নর নারী নেই যে অষ্টকুণ্ডল লৌহ কলাই সিদ্ধ করতে পারবি না রে পারবি না। যদি আজকে সিদ্ধ না হয় লোহার গলায় তবে তোমার সেই মান সম্মান কিছুই থাকবে না বাবা। সবাই বলে বেহুলা কলঙ্কিনী অসতী বলো বাবা বলো তোমার কন্যা হয়ে কি আমি বলো বাবা ধুলোই বলে মিশিয়ে যাব। আমি চাই না বাবা গো চাই না। যদি ওই লগ্ন সিদ্ধ করতে হয় তবে আমি করবো সিদ্ধ বাবা দাও আমায় দাও বাবা। তুই আমার মান সম্মান রক্ষা করতে পারবি মা উজানির মান সম্মান রাখতে পারবো বাবা। যদি হয় বলো আমি দেবো এই অষ্টকুণ্ডল লৌহ কলাই তোর হস্তে। কিন্তু জানিস বলো পিতা এই অষ্টকুণ্ডল লৌহ কলাই সিদ্ধ করা বলো কতগুলো প্রণালী রয়েছে। কি প্রমাণ আছে বলো পিতা। তিনটি জিতের ডাল দিয়ে করতে হবে তিন মুষ্টি বেনের ঘর আওয়াজ সত্যে তেজে পিতা সেদ্ধ করতে হবে এই অষ্টকুণ্ডল লৌহ কলাই। পিতা গো আজকে দুই বৈদেশি এসেছে সে আমাদের ঘরে
যদি আজ আমি অন্ন না দিতে পারি সে বৈদেশিক সবাই বলবে বেহুলা অসতী কলঙ্কিনী। তবে আজকে সবাই আমি উদনে মাসি পিসি করে বেহুলা অসতী। যদি আজকে সিদ্ধ করতে হয় তুমি আমার হস্তে দাও পিতা। তুমি আমাকে প্রাণ ভরে করো আশীর্বাদ, যেন আমার সতীত্ব থাকি বোধে পূজানীতি বাবা। আমি তোর পিতা, প্রাণ ভরে আমায় করো আশীর্বাদ। তোর জন্মদাতা পিতা, জানি না আমার আশীর্বাদ তোর মস্তকে রইবে কিনা, তবুও আমি তোকে প্রাণ খুলে আশীর্বাদ করছি যেন তোর মাতা পিতা উজানির মানুষ তুই বোঝাই। আজকে তোমাদের আশীর্বাদ নিয়ে বাবা সিদ্ধ করবো সতীত্ব। আমি প্রমাণ দিই, আজকে প্রমাণ করে দেব আমি বেহুলা সতী। আমি প্রাণ ভরে করো আশীর্বাদ। তাই হবে পিতা, যাও পিতা আশীর্বাদ করো। তবে ওগো মা সেই জগতের মা মনসা দেবী মাগো, তুমি তো আমায় বলেছিলে মাগো আমি যখন এই বিপদে পড়লি তুমি আমায় রক্ষা করবে, বলো না মা। আজকে তোমার সেবিকা বড় বিপদে পড়েছে মাগো, যদি আজকে সিদ্ধ না করতে পারি বলে লোহার গলায় আমাকে সবাই অসতী কলঙ্কিনী বলবে মা। তাই তুমি আগেবার আমাকে রক্ষা করে বিপদ থেকে মাগো, বলো না মাগো কেমন করে আমি বলে সিদ্ধ করবো এই লোহার গলা। একবার তুমি আমায় দর্শন দেবে মা, একবার তুমি আমায় দর্শন দেবে। কি করে প্রমাণ দেব আমি সচিত্ত? তাই তো মা তুমি আমায় রক্ষা করবে মাগো, রক্ষা করবে। ও কথাই ভুলে আরে মত ধানে দিয়ে নামালে জয় বিশ্ব হরি। আরে কাঁচা হারি কাঁচা বাতি কেমনে যাবো,
আছো ও গো মাতা নাগের জননী এসো মা রক্ষা করো আমায় মা কোথায় তুমি মা একবার এসে আমাকে দেখা দাও মাগো একবার এসে দেখা দাও কে ডাকে মা কে ডাকে কে ডাকে মা মা বলে এসো মাগো তুমি একবার দেখা দাও কে ডাকে কে ডাকে কে ডাকে মা বলে মা এসো মা এসো বিপদে পড়ে করেছি স্মরণ ভক্তের আশা করিব পুরাণ এসো তুমি এসে দেখা দাও বিপদে পড়ে করেছি স্মরণ ভক্তের আশা করিব পুরাণ কে ডাকে কে ডাকে কে ডাকে মা বলে কে ডাকে কে ডাকে কে ডাকে মা বলে ও মা তুমি এসেছো মাগো এসেছো আমি জানি মা যদি আজকে সন্তান মা মা বলে ডাকি তবে মা কি না না শুনে বলো আসতে পারি ভয় পেও না ধরি তোমাকে রক্ষা করতে এসেছি জয় বিশ্বহরি তবে কি করি আমায় রক্ষা হবে বলো মাগো নির্ভয় বলো ভক্ত কি হেতু মনে করিয়াছে সরো গো মা বলো আজকে ঘরে এসেছি দুই বৈদেশী মাগো তাদের দিতে হবে আমাকে অন্য সেবা মা তাই তো হস্তি আমার দিয়েছে সে অষ্টকুণ্ড লোহ কলাই বলো না মা কি করে বলো মাগো বলো করবো সিদ্ধ বলো লোহার কলাই যদি আজকে সিদ্ধ না করতে পারি মাগো আমাকে সবাই যে অসতী কলঙ্কিনী বলবে বেহুলা বলো মা আমি থাকতে তোমায় কিছুটি অসতী প্রমাণ হতে দেব না মাগো তবে শোনো আমি তোমায় উপায় বলে দেব বেহুলা বলো মা কি উপায় বলো শোনো আমার নামে স্মরণ করে তুমি জ্বালাও ও নান লোহকলায় সিদ্ধ হবে অন্যের সমান মাগো তৃণমুষ্টি বিদ্যার ঘরে পুরে করলাম ছাই তবু বিনা সিদ্ধ না হয় লোহার গলায় তবে আজকে তোমার নাম ধরি জ্বালাবার গুণান মাগো তাই তো সিদ্ধ হবে অন্যের সমান লোহার গলায় তুমি হচ্ছে জগতের মাগো নাগের মাতা তাই তুমি প্রাণ ভরে আমায় করো আশীর্বাদ মা তোমার নাম ধরে আমি জ্বালাবার গুণা তাই হবে দুহাত ভরে আশীর্বাদ করিলাম হবে দীর্ঘজীবী তাই হবে ও গো মায়ের নামটি স্মরণ করি জ্বালালাম না আর মায়ের নামটি স্মরণ করি জ্বালালাম না আর নমো গো মনসা দেবী নমো নারায়ণী
তবে সৃষ্টি এই তো সৃষ্টি লাগলে সে অন্যের সমান আমি পেরেছি আমার সতীকে রক্ষা করতে কথায় পিতা ও গো তুমি একবার এসো পিতা ওরে মা আমার মন বলছে বলো তুই ওই অস্ত্র করতে লোহ কলা ও গো পিতা দেখো সেদ্ধ করতে পারিস আজকে বলেছিলাম না পিতা যে তোমার কন্যা হয়ে যদি আমি সত্যি জন্ম হয়ে থাকি তবে দেখো আমি সেই কন্যা পরিচি শীত লোহার কলা পেরেছিস একবার যে দেখো পিতা বাহ কত সুন্দর করে হ্যাঁ এই অষ্টকুণ্ড লোহ কলাই সেদ্ধ করেছিস ওরে মা বলো পিতা ছয় ঘাটি স্নান থেকে এসে আজকে তুই এত বড় আমার কাজ করেছিস হ্যাঁ পিতা মুখখানা শুকে গেছে বলো চারে মা যা তুই অন্তপুরে যা অন্তপুরে গিয়ে তুই সুন্দর করে বেশ বাবা গো তাই হবে তুই খাবার খা তাই হবে আশীর্বাদ করবে মা বাহ কত সুন্দর এই অষ্টমূল লোহ কলাই সেদ্ধ হয়েছে তবে আর দেরি নয় ওই যোগী বাবাদেরকে আমি এই মুহূর্তে ডাকি কোথায় কোথায় বাবা? কোথায় যোগী বাবা হয়েছে এই দেখুন আপনাদের যাওয়া এই অষ্টকুণ্ড লোহ কলাই বাবু সত্যই আজ এই লোহার গলায় সিদ্ধ হয়েছে অন্যের সমান দেখে দেখে আমি তো অবাক হয়ে গেলাম বেশ আশা হবে আমার কন্যা আমি সত্যি আমার মধুমাতা করে নিয়ে যাব বেফলাকে ধরো তবে শুনুন বলুন আপনার এই রাজপ্রাসাদে আমি কথা দিয়েছি আমি ভোজন করব হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একটি শর্তে এমন কি শর্ত এমনকি সেই শর্ত আমার হাতে হাত রেখে আপনার কথা দিতে হবে হাতে হাত রেখে কথা দিতে হবে তারপর আপনারা জলযোগ করবেন বুঝি আমি যা চাইবো ভোজনের আগে হ্যাঁ, হ্যাঁ। আপনাকে তাই শুনুন আমি উজানি অধীশ্বর উজানি নগরে আমি একমাত্র মহারাজ তাই কথা দিচ্ছি আমি এই উজানি নগরে যা চাইবে আমি তাই দেব বেশ বলুন 100 200 70 নবার যাহা বলিবেন আপনি পানিব শতবার তাই যদি হয়ে থাকে বলুন আমি ভিক্ষা স্বরূপ চাই আপনার কন্যার সঙ্গে আমার পুত্রের বিয়ে অবাক হয়ে যাচ্ছে আপনার এই কথা শুনে কি করে সাহস হলো আপনার যে আমার এই পবিত্র রাজ প্রাসাদে দাঁড়িয়ে আজকে আপনি আমার একমাত্র কন্যাকে আপনার পুত্র বধূ রূপে চাইছেন বেরিয়ে যান দেরি তো যাবই যাবার আগে কয়েকটি আমি কথা বলতে চাই বলুন আপনি আজ যোগী বলে ঘৃণা করেন চম্পকনগর হইতে না 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 সে কথা আমি বলতে চাই না আমি বলতে চাই আজ আপনি উজানি রাজপ্রাসাদে বসে যে প্রতিজ্ঞা করে আজ আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন আমি তাই চলে যাচ্ছি যাবার সময় আমি কে আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না আপনি কে আমায় চিনতে পারছেন না না তো চম্পকনগরের অধিপতি চন্দ্রপতি সদাগর এসেছি আপনার এই উজানি নগরে চম্পলার অধীশ্বর চাঁদ সৌদাগর লোকমুখে শুনেছি যার আতালের ধন পাতালে শুকায় সোনার কুসুমন্দি কত বড়াবড়ি যায় সেই ব্যক্তি আজ আমার গৃহে পদার্পণ করেছে তবে শুনুন বলুন আমি অবাক হয়ে গেলাম হ্যাঁ, হ্যাঁ। সকলেই বলে
রাজা সুখে প্রজা সুখী। হ্যাঁ প্রজা সুখে রাজা সুখী। হ্যাঁ বলুন। আমি তো এসেছিলাম আপনার প্রজা হয়ে এসেছিলাম আপনার কন্যার সঙ্গে আমার পুত্র শুভ বিবাহের জন্য। আপনি ঘৃণা করেছেন, আপনার ঘৃণা করা উচিত হয়নি। আজ আমি ফিরে যাচ্ছি, রইল আপনার কাছে আপনারই শর্ত। আমি যখন আপনার হাতে হাত রেখে কথা দিয়েছি অনেকের জন্য অপেক্ষা করুন। আমি এই মুহূর্তে, কারণ আমি পিতা, আমি কন্যার পিতা হতে গেলেও যে মা 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিল তার কাছে তো একমাত্র আমার অনুমতি নেওয়ার অবশ্যই প্রয়োজন। তাই আপনারা ক্ষণিকের জন্য অপেক্ষা করুন। এই মুহূর্তে আমি সবকিছু ব্যবস্থা করছি। কোথায় মেনকা? মেনকা 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 জানি কোথায় যায়, কোথায় থাকে, কোথায় মেনকা? কোনদিনের জন্য এক ডাকে পাওয়া যায় না। জানি না এই রাজপ্রাসাদে কি করে। প্রণাম স্বামী, অনেক কাজ বাড়িতে, কি করব বলো? ও আশীর্বাদ করি। বলি একটি কথা বলবো তোমায়? বেশ বলো। শোনো, বলো গো। তোমাকে অজান্তে আমি এমন একটি ভুল করেছি। জানি না তুমি স্ত্রী হয়ে স্বামীকে ক্ষমা করতে কিনা। তুমি কি বলছো? হ্যাঁ। এমন কি কাজ করেছো আমায় খুলে বলো, আমি শুনবো। তুমি আমার অর্ধাঙ্গিনী। হ্যাঁ গো। আমি যদি তোমাকে না বলি তাহলে কাকে বলবো জানো? তাহলে বলো। যে কন্যাকে 10 মাস 10 দিন পর এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছ, সেই কন্যা আজ এমন ভুল করেছি। আজ পিতা হয়ে আমি ওই কন্যার শুভ বিবাহ লাগিয়ে দিয়েছি। কি বললে গো? আমার না জানি হ্যাঁ আজ তুমি বিয়ে ঠিক করে ফেলেছো? হ্যাঁ মেনকা, কিন্তু জানো কোথায়? কোথায় গো? কোথায় বিয়ে ঠিক করেছো আমার? চম্পানীনগরে। চম্পানীর অধীশ্বর চাঁদ সৌদাগর তারই একমাত্র পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরের সঙ্গে আমার একমাত্র কন্যা বেহুলার শুভ পুত্র। তুমি কি ভুল করেছো? কি বলছো তুমি? আমি ভুল করেছি? কেন 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 জানো? আমি লোকমুখে শুনেছি হ্যাঁ তারা নাকি সর্প খায়। কি বললে? তারা সাপ খায়? তাই তো সরকার ঘরে আমার মা বাবার বিয়ে আমি কিছুতেই দেব না গো। তারা সর্প খায়? আমার একমাত্র কন্যা আদরের বেহুলা আজ যদি আমি সেই গৃহে বিবাহ দিই, আর ওই গৃহে যেতে গেলে ওই তারা তাকে সর্প খাওয়াবে। আমি পারবো না, আমি পারবো না। ছেলেগুলো করছে তাদেরকে আমাদের পাঠিয়ে দিতে হবে। বেশ বেশ বেশ, আমি বলছি নমস্কার নমস্কার বলি একটি কথা বলবো? হ্যাঁ বলুন। আপনাদের ওই চম্পলা নগরে যে কোনো খাওয়ার বস্তু নেই কেন? তাই তো শুনলাম। বলুন। শুনলাম আপনারা নাকি ওই সর্প ধরে খান। তাই ওই ঘরে আমি কিন্তু আমার একমাত্র কন্যার বিবাহ দিতে পারবো না। তবে শুনুন, সর্প নাম শুনেছেন, এটা সত্য, কিন্তু খাই এটা হয়তো বলার ভুল, নয়তো শোনার ভুল। কিন্তু সর্পতে কি সর্বনাশ করেছে জানেন? কে? আমার একে একে 6টি পুত্রকে বিনাশ করেছে। তাই তো অনেকে আমাকে ব্যঙ্গ করে বলে কিনা সর্প। এই কথা মানে আপনি বলতে চান এক এক করে আপনার 6টি সন্তান সর্প দর্শনে মারা গেছে বলে চম্পলায় আপনার প্রভাত রয়েছে যে সর্পকে তাই না? বেশ, আমি বলছি। বলুন মেনকা, বলো স্বামী।
শোনো গো, তারা সর্প খায় না। তাহলে ওই চাঁদ সওদাগরে এক এক করে 6-6টি পুত্র সর্প দংশনে মারা গেছে বলে চঞ্চলায় প্রভাত রয়েছে যে সর্প ফিকা ঘর তারা সর্প খায় না। তাহলে আমাদের বুঝার ভুল। তাই যখন আমি কথা দিয়েছি পিতা হয়ে, তাহলে তুমি কি বলতে চাও? কি জানো, আজকাল যুগে ছেলেদের মেয়ে বাবার কাছে ডিমান্ড চাই, তাই না? হ্যাঁ অবশ্যই। আজকে আমরা পৌঁছিয়ে নেব। ও মানে উল্টোটা, মানে উল্টো দাবি। এই তো কি 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 ওরা বলো? দিতে পারবে না, মা বলে ছেলে বিয়েও দেবো না। তুমি ঠিক বলেছো। তোমার এই ঘটে যা বুদ্ধি আছে, যখন তখন তোমার এই ঘট থেকে বুদ্ধি নিয়ে আমি কিন্তু কাজে লাগাই। জানো স্বামী, আমাদের চাইতে হবে রাম লক্ষ্মণ শাখা, কামিনী সিঁদুর, অগ্নিপথের শাড়ি আর বাঘিনীর দুধ। তাই নাকি? কোথায় পাবে? আর তারা দিতেও পারবে না, আর মা বেরোলাকে ওই ঘরে বিয়ে দিবই না। ঠিকই বলেছো মেনকা, তুমি ঠিকই বলেছো। তাহলে কি বলবে? আমি না তুমি? তুমি আমি বলবো? বেশ ঠিক আছে, তাই বলছি। নমস্কার নমস্কার নমস্কার। বলুন। নমস্কার। নমস্কার বিয়ান, নমস্কার। আরে মুখটাকে ঢাকো না গো। লোকটার মানে চরিত্র ভালো লাগে না। ও তাই? তুমি তার কাছে যেও না, কেমন? তুমি অন্যদিকে মুখটা ঘোরাও। এইদিকে 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 এইদিকে। হ্যাঁ ঠিক আছে। একটি কথা বলবো? হ্যাঁ বলুন। নমস্কার। মনে কিছু? নমস্কার। বলুন। মানে এই কলিযুগে হ্যাঁ যেটা প্রথা মানে আছে যে আমার কন্যাকে আমি যদি বিবাহ দিই তাহলে আপনারা কিছু পণ প্রথা নেবেন। বেশ, কিন্তু সেটা নয়। তবে আমার কন্যাকে যদি আমি বিয়ে দিই, আমি উল্টো পণ আপনাদের কাছে চাই। বেশ, বেশ, তাই শুনুন, আমি এক এক করে বলছি, আপনি শুনবেন। ও বানিয়া সদা গরে হে বানিয়া সদা গরে হে চা দিবে না। তাই নাকি? আচ্ছা বলেন। ও বানিয়া সদা গরে হে বানিয়া সদা গরে হে চা দিবে না। আর যদি দিতে পারো বিহার, আরে বলুন কি দিবে? আর যদি দিতে পারো বিহার, অগ্নিপথের শাড়ি হে বানিয়া সদা বড় হে বানিয়া সদা বড় হে চা দিবে না। আরে তোমাকে বলছি ওদিকে দেখবা না। ও বিয়ান, থাকো না গো। বিয়াই মশাই, নমস্কার। আপনি কি বিয়ানকে কিছু বলছেন? না 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 না, আমি কিছু বলি না। আচ্ছা, মানে বিয়ান- আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন কি নিবেন বললেন জন্য? অগ্নিপথের শাড়ি একটা একটা হলেই হবে। বাবু কথাই পাবেনি, মাত্র একটা চেয়েছে। অগ্নিপথের শাড়ি বলুন। আপনি নেবেন? হ্যাঁ, আমি একটা শাড়ি। মানে আমার মা বেহুলার জন্য। মা বেহুলার জন্য। তবে শুনুন বিয়ান, আচ্ছা আপনি ভুল করছেন। ওরে একটা কেন দিব বিহার, জোড়া জোড়া দেব রে বানিয়া সদা গরে সাজবে না। বলুন। শুধু মুখে বললে হবে না, একটা লবণ লবণ করতে গেলে হবে না। একটা কে বলে আমরা ডবল দিতে পারি। ডবল দেবে। দেব। কোনোদিন চোখে দেখেছে অগ্নিপথের শাড়ি? কেন? হ্যাঁ। আমি চোখে দেখিনি তো আপনাকে কি করে দান করব দুটো শাড়ি? কোথায় পাবে? কোথায় পাবো এই কথা? অগ্নিপথের শাড়ি একমাত্র দেবীরাই পরিধান। বলুন। হয়তো আপনি জানেন না হ্যাঁ, বলুন। আমার এই মনের কথা। বলুন। শৈব মন্দিরে প্রতিষ্ঠিত করেছি আমার সেই পিনাকি মহেশ্বর। মহেশ্বর, তার পাশে রয়েছে আমার মা ভবানী। ভবানী, আত্মা শক্তি মহামায়া। তাই তো পরিধান করে অগ্নিবাণের শাড়ি লঙ্কেশ্বর দশরথ মায়ের কোলে বসে রণ করেছিল। তাই নাকি? আমি মায়ের কাছে যা চাইবো
হ্যাঁ আমি তাই পাবো। সত্যি অগ্নিপাটের শাড়ির আমার অভাব নেই। তাই নাকি? বেশ, যদি সেটা পান আর একটা জিনিস চাইবো। ও বা মিয়া সদা করে হে বা মিয়া সদা করে হে চাঁদবে না। আর যদি দিতে পারো বিহার, যদি দিতে পারো বিহার, কামিনী সিঁদুর হে বানিয়া সদা করে হে বানিয়া সদা করে হে চাঁদবে না। এবার মনে করতে পারবে না গো, এবার তারা বেরবো চলে যাবে, তাই না? ও ঘনকমশাই, এবার ব্যাপার শেষ বাবা, চলে ঘুরে চলে কেন কোথায়? কথাই পাবেন কামিনী সিঁদুর। দাঁড়ান, চলে মাথা নত করে ফিরে যাব না চম্পকনগর। অতলে ধন পাতালে যায়, সোনার কুমড়ো গড়াগড়ি যায়। যাই আমার কোনো ধনের অভাব নেই। ওই কামিনী সিঁদুর আপনি দিয়ে দেন। কতটা নেবে? কতটা নেবে দিয়ে দেবো। ওরে বানিয়া সদা করো রে মাছ ভাইরা। সিঁদুর নেবেন? কামিনী। আরে বলুন না। কতটি নেবেন? আরে এক তক্তি হলেই হবে। কত নেবেন? এক তক্তি। আরে গাড়ি গাড়ি দেবো রে চাঁদ ভাইরা। শোনো শোনো, গাড়ি গাড়ি দেবো। ওই কামিনী সিঁদুর গাড়ি গাড়ি দেবো। কি বললেন? গাড়িতে দিব। কোন গাড়িতে দিবেন? কোন গাড়িতে নেবেন? এক ঘন্টা চেয়েছেন, আমরা লরিতে দেব। না টোটোতে দিবেন না ভুটভুটিতে দিবেন? কোনটা নিলে ভালো হয়? আরে অতগুলোর দরকার নাই, তবে শুধু এক তক্তি। মানে কিসের জন্য নেব জানেন? বলেন। আমার মা বেহুলা যখন সিঁদুর দান হবে, দান হবে। অন্য কোনো সিঁদুর দিয়ে হবে না, ওই কামিনী সিঁদুর দিয়ে সিঁদুর। তবে শুনুন বিয়াই মশাই, আপনি আশা করেছেন মা বেহুলার স্মৃতিতে সিঁদুর দেবেন, সেই কামিনী সিঁদুর। আর আমি মনে আশা কি করেছি জানেন? কি? আমার মা বেহুলা কি করবে আর কি হবে সেটা শুনেন। বলুন। আমি কি করব জানেন? আরে বলুন না মশাই। ওই আমি সেতু তৈরি করে দেব। সেতু? একটা দিয়ে যাবে আর একটা দিয়ে আসবে। তার মানে আপনি বলতে চান এই আমার উজাননগর থেকে আপনার চম্পল একটা দিয়ে আসবে আর একটা দিয়ে যাবে, এই তো? একটা দিয়ে যাবে, এতগুলো মানে ওই সিঁদুর দিয়েই আপনি মানে ওই সেতু তৈরি করবেন। ভালো, বলুন কথাটা শুনুন। আমি জানি আপনারা তালের ধন পাতালে শুকাই সোনার কোষমন্ডি কত গড়াগড়ি যায়, তাই আপনি মানে যা বললেন সত্যিকারই তাই। তবে শুনুন বিয়াই মশাই, এই বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না। আপনি আর আমি যতই রহস্য করি, যতই তর্ক করি, কিন্তু তার কলম কেউ কাটতে পারে না। তাই বিয়াই মশাই, আর কিসের আপত্তি বলুন? আমি যেসব দাবি আপনাকে রেখেছিলাম, আপনি যখন সবকিছু দিতে চাইলেন, আর আমি অন্য কোনো দাবি রাখবো না। আপনি এক কাজ করুন বিয়াই মশাই, বলুন। আপনার এই উজানিবাসীকে ঢোল ঘোষণা করে বলে দিবেন যে আগামীকাল বিয়ে। তবে শুনুন, বিশেষ ঘোষণা, আপনারা কেউ যাবেন না। এর পরের দৃশ্য দেখবেন আদিবাসী, তারপরে হচ্ছে বেহুলা লক্ষিন্দরের শখের বাজার। আর বিধির বিধান এটা আমাদের মানব কুলে করতে হয়। মা বেহুলাকে আশীর্বাদ, এইবার মা বেহুলাকে আশীর্বাদ করবেন। তারপরে এইসব দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখবেন। বিয়াই মশাই, বলুন। এসে যখন এসেছি, বিয়ের তো একটা ধার্য নিশ্চয়ই অবশ্যই করতে হবে। মা বেহুলাকে আশীর্বাদ করে যাব, কিন্তু আগে দিন ধার্যটা। ও তা আনন্দে আত্মহারা। আগে ধার্য করুন, একটা পাজি দেখে ধার্য করুন,
যে মা বেহুলা আর লক্ষ্মীবারের শুভ বিবাহ। শোনো, শুভ কাজ শিখছি ভালো, তাই আমার মন বলছে আগামীকাল রাত্রি 10 ঘটিকায় লগ্ন, হ্যাঁ লগ্নটা লগ্ন হচ্ছে রাত্রি 10 ঘটিকায়। রাত্রি 10 ঘটিকায় আপনি বর এবং বরযাত্রী নিয়ে চম্পলা থেকে আমার উজানিনগরে আসবেন, আর হবে শুভ পরিণাম। বেশ, তাই যদি হয়ে থাকে আপনার কথা মতো আমি যথাসময়ে উপস্থিত হব এই উজানিনগরে। আমি আমার উজানিবাসীকে নিমন্ত্রণ করে দেব, তারা যেন সকলে আমার একমাত্র কন্যার বিবাহ। যাওয়ার সময় আমি আশা করেছিলাম যে মা বেহুলাকে আশীর্বাদ করে ফিরে যাব চম্পকনগরে, রূপের বর্ণনা করে বলবো আমার সেই বধূ মাতার কথা। আপনার যখন এত বড় ইচ্ছা যে আপনি আশীর্বাদ করে যাবেন, তাহলে আপনার ইচ্ছাকে তো আমি অমান্য করতে পারছি না। বেশ, তাহলে কথা মেনকা, বলো স্বামী। তুমি এই মুহূর্তে মা বেহুলাকে নিয়ে এসো। বেশ, আমি নিয়ে আসছি। জয় মশাই, বলো। দেখুন আজ কত সুন্দর আপনার এই উজানিবাসী, হ্যাঁ, এই প্রজাগণ এই ধার্য শুনে তাদের মনে কত হাসি দেখেছেন লক্ষ্য করে। অবশ্যই হবে, কারণ আমার একমাত্র কন্যার বিবাহ তো, যার জন্য সকলেই আনন্দ করছে। তাই আপনি মনে কিছু নেবেন না। এই মুহূর্তে আমার মা বেহুলা আসছে, আপনি বেশ, নিজেই আশীর্বাদ করুন। মা বেহুলাকে নিয়ে আসুন। কোথায় মা বেহুলা? বেহুলা, তুমি এসো মা। আসুন। আচ্ছা, সর্বপ্রথম বলি, বেহুলা মা বাবা যে হবেন তেনারা যদি থাকেন আসতে পারেন, আশীর্বাদ করতে পারেন। ভাই মশাই, বলুন। আমার মা এসে বসে গেছে, এবার আপনি আশীর্বাদ করুন। বেশ, আমরা আশীর্বাদ করছি। নিয়ে আসেন। এইবার দেখুন, এই যে বেহুলা আজ মানবের ঘরে জন্ম, এর নাম হচ্ছে উষা। ইন্দ্রের সবাই নৃত্য করত, 33 কোটি দেবতার মনকে জয় করত। বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না, তাই এসেছে মর্তধাম উজানি নগরে মেনকার গর্ভে। আজ মানবের ঘরে জন্ম নিয়েছে। আজ আমাদের কত কত মনে আশা আছে এবং আমরা কত ভাগ্যবান। আজ আমরা সেই উষাকে বেহুলা রূপে করব আমরা বড়। তাই আসুন, যাদের মনে ইচ্ছা আছে আপনারা একে একে সকলেই আসতে পারেন। মা বেহুলাকে এই আশীর্বাদের দিন আপনারা আশীর্বাদ করে যাবেন। কেউ আসবেন না। আপনাদের কাছে টাকা পয়সা আমরা কিচ্ছু চাই না, গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, শুধু আপনারা মা বেহুলাকে আশীর্বাদ করে যান। যদি হয়তো মনে মনে ভাবেন যে প্রতিদিনের ন্যায় ডাকে টাকার জন্য, না, আপনারা বসে থাকবেন, আপনাদের পকেটে হাত দিয়ে আমরা কেউ টাকা নেব না। যদি আপনাদের মনে বলে যে মা বেহুলাকে কি মা মনসা, আপনি প্রথমত আশীর্বাদ করেন। শুনুন, প্রথমত আপনি আশীর্বাদটা করুন। সুকমাদ্দা আসুন, মা বেহুলাকে আশীর্বাদ করুন।
দেবো দেবো, তুমি এখানে এসো। আশীর্বাদ, তাই না? তুমি বাংলা গানে গাই। হ্যালো, আমার করেছ খেলা, আমার করেছ খেলা, তুমি এত জানা ছিল না, আমাকে তুমি ভালোবাসোনি, দিয়েছ শুরু আমাকে তুমি ভালোবাসো, দিয়েছ শুরু দেখুন, আমাদের হাতে সময় কম। আশীর্বাদে দেখতে পাবেন আদিবাসীর জঙ্গল ঝোড়ায়, তারপরে দৃশ্য দেখতে পাবেন শখের বাজার। তাই বলছি, ওগো মা, আপনারা যে যা আসবেন আসুন, আশীর্বাদ করুন। ভালো লাগবে, আমাদেরও সময় কম লাগবে। পরবর্তী দৃশ্য আবার আপনাদের সামনে তুলে ধরব। ভেবেছো কি কখনো তুমি একবার প্রয়োজন ছিল
যদি মনে ভাবে মা বেহুলাকে আশীর্বাদ করব, মাত্র 2 মিনিট সময় আছে। আসুন, যদি অন্তরে বিশ্বাস থাকে আসতে পারে, অন্তরে যদি বিশ্বাস না থাকে আপনাদের জোর করে এই ধর্ম কাজে আপনাদের নিয়ে আসবো না। যদি ধর্মকে মেনে, ধর্মকে বিশ্বাস করে, মা মনসাকে বিশ্বাস করে যদি কেউ আপনারা আসেন, আসতে পারে। ঢোলক বাজাও দাদা, মাদল বাজাও দাদা, আজ রাত শাদি মে আই বারাত, সব নাচাও দাদা, আজ রাত শাদি মে আই বারাত, সব ঘুমাও দাদা। মনে আফসোস থেকে গেল গো। বলুন। মা বেহুলাকে আশীর্বাদ করেছে, 100 টাকার নোট চোখে দেখতে পেলাম না। আরে সেটা আপনি দেবেন। আমি দেব? হ্যাঁ। আতালের ধন পাতালে যায়, সোনার কুমড়ো গড়াগড়ি যায়। আমার যদিও মানে কন্যা, কিন্তু আপনার তো পুত্রবধূ। হ্যাঁ, আমার বধূমাতাকে দেব। হ্যাঁ, অবশ্যই আপনাকে দিতে হবে। 100 টাকা দিলে হবে না, 1000 টাকা আপনাকে দিতে হবে। অবশ্যই দেব। তাই হবে। কাছে ঘরে ব্যান্ড বাজে বাজে দেখো জোরসে, যাই হোক, এটা বেহুলার ভাই। হ্যাঁ, বেহুলার ভাই না, বেহুলার মনে হয় ভাসুর হবে। তাই বলছি যে আপনারা বসুন, আমরা দৃশ্য তুলে ধরছি আদিবাসী বন জঙ্গল ঝোড়া। এবার আসুন, মা বেহুলাকে গঙ্গা জল ছিটাই দেয়। আছেন কেউ? আছেন? এখনো সুযোগ আছে। মা বেহুলা উঠে গেলে এই সুযোগটা আর হয়তো এখন পাবেন না।
তাহলে বলবেন মশাই। বলুন বেআই মশাই। কথা রইল আগামীকাল আপনি ঠিক সময় মতো বর এবং বরযাত্রী নিয়ে আপনার চম্পলা থেকে আমার উজানি নগরে আসবেন, কেমন? বেশ, তাই হবে। আপনি ঢোল ঘোষণা করে এখনই বলে দিন হ্যাঁ, যে আগামীকাল মা বেহুলার শুভ বিবাহ। বেশ, আপনি মনে কিছু করবেন না, আমি এই মুহূর্তে নিমন্ত্রণ করছি। ওগো ওগো আমার উজানিবাসী এবং উজানি নগরের মাসি পিসি সকলকে আমি নিমন্ত্রণ করছি। আমার একমাত্র কন্যা বেহুলার আগামীকাল শুভ পরিণয়, তাই সকল মিলে আসবেন আমার একমাত্র কন্যা বেহুলার শুভ পরিণয়কে রক্ষা করার জন্য। এই বলে সকলকে আমি নিমন্ত্রণ করব।